আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আবেদন প্রসেস নিয়ে। এই ভার্সিটিতে কিভাবে আপনি আবেদন করবেন সেই ফুল প্রসেসটা আপনাদের কাছকে দেখাবো। তো শুরু করা যাক। শুরুতে আমরা লিখব এখানে ইউএপি, শুধু ইউএপি নিয়ে লিখে সার্চ দিলে হবে। আমরা ইউএপি লিখে সার্চ দিলাম, তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে ইউএপির ওয়েবসাইট। আমরা ইউএপির ওয়েবসাইটটাতে প্রবেশ করি। তো এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইউপি ওয়েবসাইটটাতে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন। জাস্ট যারা অ্যাডমিশনে ভর্তি হবে তাদের জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে কিছু কাজ করতে হবে। আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ব্যাচেলার নাকি মাস্টার্স, এবং হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা এখানে ফুল দেওয়া আছে। আপনি চাইলে এই প্রসেসটা দেখুন অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে আপনার কী কী রিকোয়ারমেন্টস, কী কী লাগবে, তারপর আপনার মাস্টার্সের জন্য কী কী লাগবে, ব্যাচেলারের জন্য, এবং কি স্যাম্পল কোশ্চেন, আপনাকে কি অ্যাডমিশন কোশ্চেন কী কীরকম হবে সেটার একটা স্যাম্পল কোশ্চেন এখানে দেওয়া থাকবে। ওকে, তাহলে আপনি এগুলো চাইলে আপনার যেহেতু এগুলো প্রয়োজন দেখে নিতে পারেন। রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, মাস্টার অ্যাডমিশনের, তারপর হচ্ছে স্যাম্পল কোশ্চেন, টেস্ট শিডিউল, এগুলো আপনি দেখে নিতে পারেন। আমরা এগুলো দেখে আমরা ডাইরেক্ট ব্যাচেলার প্রোগ্রামে ক্লিক করলাম। আচ্ছা, আমরা আগের পেজটাতে একটু ব্যাক করি। হাউ টু অ্যাপ্লাই এটাতে যেটা আছে আমরা সেটাতে ডাউনলোড করে রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে। জাস্ট ডাউনলোড করে রাখি। এটা কীভাবে অ্যাপ্লাই করে সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। এটা আমি জাস্ট সামনে নিয়ে আসলাম। তো চলুন আমরা এবার আমাদের কীভাবে অ্যাপ্লাই করে সেটা শুরু করি। ওই পিডিএফটা আপনাদেরকে আমি দেখাবো। তো অ্যাপ্লাই ফর ব্যাচেলার প্রোগ্রাম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, যে কী ক্রাইটেরিয়া থাকলে আপনি আবেদন করতে পারবেন সেটা আপনাকে দেওয়া আছে। আপনি এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এগুলো আপনার কোন কোন প্রোগ্রামে ভর্তি হতে পারবেন সেগুলো দেওয়া আছে। আর্কিটেকচারের জন্য ক্রাইটেরিয়া, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে ফার্মেসির জন্য ক্রাইটেরিয়া, এগুলো আপনি পড়ে নেবেন। এগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে ইলিজিবিলিটি কারা কারা দিতে পারবে সেটা আপনাকে দেওয়া আছে। চাইলে এগুলো দেখে তারপর এখানে আপনি ক্লিক করবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড। আমি এগুলো পড়েছি এবং এগ্রিড। দেন নিচে আসলে পর আপনাকে এটার হচ্ছে 1200 টাকা, আপনার অ্যাপ্লাই খরচ হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। তারপর এখানে আপনার ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। কী কী ক্রাইটেরিয়া দেখুন, কী করবেন। ইউ ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম 3 প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন, এবং সেগুলোর জন্য আপনাকে দিতে হবে 1200 টাকা। তারপর হচ্ছে প্রায়োরিটি ভিত্তিতে তাকে চান্স দেওয়া হবে, যদি চান্স পায়। এইসব তথ্য আপনাকে এখানে লেখা আছে। তারপর আপনি এখন কোনগুলো সিলেক্ট করবেন। আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টে হয়ে থাকেন বিজনেসের এগুলো সিলেক্ট করতে পারেন, একটা বিজনেস, তারপর ইঞ্জিনিয়ারিং। তারপর আপনি চাইলে এগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ে কয়টা আছে দেখেন, বিজনেসে একটা, ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রিক্যালি এবং সিএসসি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর এনভায়রনমেন্টাল হচ্ছে আছে আর্কিটেকচার, হিউম্যানিটিসে আছে আর্টস অ্যান্ড ইংলিশ লিটারেচার। যদি আমি মনে করুন এই বিজনেস ক্লিক করলাম, ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম, আমার এগুলোতে পড়া যাচ্ছে, এই সাবজেক্টগুলো যে কোনো একটাতে চান্স পেতে হবে এরকম। তো আপনি এগুলোতে ক্লিক করে রাখলাম। ক্লিক করে জাস্ট এখানে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন এখানে একটা জিনিস হচ্ছে যে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি কি, কোন সাবজেক্টে আপনি
টপে রাখবেন, কোন সাবজেক্টকে নিচে রাখবেন। আর আপনি এখানে সর্বোচ্চ কয়টা সিলেক্ট করতে পারবেন? 3টা। ওখানে তো 4-5টা সাবজেক্ট ছিল, বাট আপনি এখানে 3টা সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনি এখানে প্রায়োরিটিটা দিয়ে দেন। আপনি যদি এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কি আপনি 1 নাম্বারে দিবেন, নাকি ইঞ্জিনিয়ারিং দিবেন, নাকি অন্য সাবজেক্ট দেবেন? তাহলে আমি মনে করেন যে সিএসে 1 নাম্বার দেব, তাহলে প্রায়োরিটি লিস্টে 1। তারপর আমি দিলাম বিজনেস অ্যাডমিশন 2 নাম্বারে প্রায়োরিটি লিস্টে, তারপর যে ঠিক হলো 3 নাম্বারে। ঠিক আছে, তাহলে আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার যদি মোটামুটি ভালো রেজাল্ট করেন, তাহলে আপনার প্রায়োরিটির ভিত্তিতে আপনাকে সিএসিতে তারা চান্স পাওয়ার চেষ্টা করবে। যদি সিএসিতে না আসে, প্রায়োরিটির ভিত্তিতে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে ট্রিপলি এগুলাতে আপনাকে নিয়ে যাবে, বুঝছেন? তো এরপর আপনার জাস্ট নর্মাল কাজ, আপনার এখানে নাম দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনার। এগুলো অবশ্যই আপনার কি থেকে দিবেন, আপনার সার্টিফিকেটের থেকে দিবেন, অথবা আপনার যে একাডেমিক বিভিন্ন কাগজপত্র আছে ওগুলো থেকে দিবেন, প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট। তারপর আপনার একটা ভ্যালিড ইমেল দিয়ে দিবেন। তারপর কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার দিবেন অবশ্যই এখানে। তারপর আপনার গার্ডিয়ানের ফোন নাম্বার দিবেন, আপনার জেন্ডার দিবেন। তারপর এখানে আপনার কি দিবেন, এসএসসির তথ্যগুলো ফিল আপ করবেন। ঠিক আছে, আপনার এসএসসির তথ্যগুলো এই গ্রুপ এখানে সিলেক্ট করবেন, আপনি কোন এক্সাম দিচ্ছেন। যদি এসএসসি গ্রুপ মনে করেন বিজনেস, তারপর সিলেক্ট জিপিএ দিয়ে দেবেন। আপনি জাস্ট জিপিএতে ক্লিক করবেন, জাস্ট আপনার পয়েন্টটা দিয়ে দেবেন, এখানে কত পেয়েছিলেন, তারপর ইয়ার দিয়ে দেবেন। এসএসসির ক্ষেত্রে সেম, আপনি এগুলো দিয়ে দিবেন। এসএসসির ক্ষেত্রে এগুলো দিয়ে জাস্ট তারপর আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন, এই যে ঘর আছে এটাতে ক্লিক করবেন, মানে আপনার কাজগুলো ঠিক আছে কিনা আপনি ক্লিক করবেন। আর আপনাকে এখানে বলা হয়েছে প্লিজ, এটা একটু পয়েন্ট আপনাদেরকে একটু দেখেন, প্লিজ ক্লিক হেয়ার ইফ ইউ আর অ্যাপ্লাইং টু ট্রান্সফার ইউর ক্রেডিটস ফ্রম আদার ইউনিভার্সিটিস টু ইউপি। দ্য ক্রেডিট মাস্টার ফ্যাসিলিটি ইজ নট অফার্ড ফর বাই ফার্মের জন্য হবে না, এলএলবির জন্য হবে না, মাস্টার্সের জন্য হবে না। টাকা 5,000 উইল বি অ্যাডেড অ্যালং দ্য অ্যাডমিশন ফিস ফর ক্রেডিট ট্রান্সফার। বুঝতে পারছেন, আপনি অ্যাডমিশন ফি দেওয়ার সময় আপনি শুধু 5,000 টাকা ক্রেডিট করতে পারবেন, এবং কি আর আপনার যদি ক্রেডিট ট্রান্সফার থাকে অন্য ইউনিভার্সিটির ক্রেডিট ট্রান্সফার করবেন, তাহলে এখানে ক্লিক করে দেবেন। ক্রেডিট মানে আপনি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি যে কোর্সটা নিয়েছেন সেটাতে ভর্তি না হয়ে আপনি চলে আসবেন, তাহলে সেখানে যে কোর্সের টাকাগুলো দিয়েছেন এগুলো ট্রান্সফার করা যাবে। আর এখানে তারপর হচ্ছে এখানে আপনার যে কোডটা আছে এই কোডটা নিচে টাইপ করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এইগুলো করার পর আপনি কি করবেন সেটাই মূলত আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি এখন এগুলোতে আবেদন করছি না বা আমার এখনো কেউ নেই, তা আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখালাম, তারপর আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো। ঠিক আছে, বাকিটা কীভাবে করবেন। তো দেখুন আমরা কতটুকু আসছিলাম তখন, এই তো আমরা এতটুকু পর্যন্ত আসছি। ঠিক আছে, এই কোডটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এই কোডটা দেওয়ার পর আপনাকে একটা পেজে নিয়ে আসবে, সেটা হচ্ছে সেখানে আপনি আপনার ছবি দিবেন। দেখুন এখানে দেখা আছে আপলোড পিকচার, স্টুডেন্ট পিকচার, একটু দেখেন এই পেজটাতে নিয়ে আসবে। ঠিক আছে, এই পেজটাতে এখানে আপনার ছবি দিবেন, ছবির সাইজগুলো বলা আছে এখানে দেখুন। এই
এগুলো। তারপর হচ্ছে আপনার এই অ্যাপ্লিক্যান্টস আইডিটা তারা দিয়ে দিবে। তারপর জাস্ট আপনি এখানে কি করবেন, 1200 টাকা তখন উল্লেখ থাকবে। তারপর আপনি যখন এই পেজটাতে চলে আসবেন, এগুলো দেওয়ার পরে আপনাকে এখানে একটা প্রসেস, এখানে বলে দেবে যে অ্যাপ্লিকেশন প্রসেসিং কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশন প্রসেসিং করতে হবে পেমেন্টটা, সেটা সেই পেজটাতে আপনাকে নিয়ে যাবে। এরকমটা আসবে, আপনি এখানে জাস্ট কমপ্লিট পেমেন্ট প্রসেসে ক্লিক করবেন। ঠিক আছে, তো কমপ্লিট পেমেন্ট প্রসেসে ক্লিক করার পর আপনাকে কমপ্লিট পেমেন্ট প্রসেসের যে বিকাশের মাধ্যমে মূলত আমরা যে টাকাটা দিই, সেই টাকাটার ফেজে আপনাকে নিয়ে যাবো। আপনারা যে অন্যান্য ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেখানে থেকে আপনার নামটা চলে আসবে, আপনাকে নাম্বার একটা ভেরিফিকেশন কোড দিবে, যে নাম্বারে বিকাশ আছে। তারপর আপনার পিন নাম্বারটা দিয়ে দিলে তারা আপনার অ্যাকাউন্ট থেকে 1200 টাকা কেটে নেবে। ওকে, তো এইসব করার পর আপনাকে এখানে কি করতে হবে, এসব করার পর আপনাকে কি দিবে তারা, আপনার পেমেন্ট যখন রিসিভ করবে, আফটার পেমেন্ট ইউ উইল credential via email or SMS sent to email or ID or phone number। ঠিক আছে, মানে আপনাকে SMS এর মাধ্যমে কি দেওয়া হবে, একটা SMS দেওয়া হবে, সেখানে আপনাকে কী করতে হবে, ইমেল আইডি দিয়ে দেবে আর ফোন নাম্বার। তো দেন আপনি কি করবেন, দেন লগ ইনটু ইউএফএ অ্যাডমিশন হোম পেজটাতে চলে আসবে আপনার। তো আপনি সেখান থেকে আপনি আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হলে। তো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। তো এই পেজটাতে নিয়ে আসার পর আপনি এখানে লিখবেন ফিল আপ অ্যাডমিশন ফর্ম। এখন আপনি মেইন অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো আপনি যদি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে চান তাহলে আপনি এখানে ফিল আপ অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনি বেসিকে ক্লিক করবেন। আপনি জাস্ট বেসিকে ক্লিক করে দেবেন। বেসিকে ক্লিক করার পর আপনার এখানে জাস্ট যাবতীয় সব তথ্য চাইবে, যেগুলো সাধারণত সব বাচ্চাটিতে আবেদনের সময় চাই। আপনার নাম, ডেট অফ বার্থ, আবার চাইছে ন্যাশনালিটি, জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, আইডি নম্বর, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই দেবেন। তারপর ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার ল্যাঙ্গুয়েজ, মেডিকেল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত, তারপর হচ্ছে আপনার কি কোটা আছে, মানে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি নাকি, তারপর আপনার ইমেল, রিলিজিয়ন, আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নম্বর, তারপর আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে আপনি সেটা দিয়ে দেবেন। দেন আপনি সেভ বেসিক ইনপুটে ক্লিক করবেন। জাস্ট এগুলো আপনার সেম টু সেম প্রসেস থাকবে, আপনি জাস্ট এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেবেন। প্লিজ ফিল আপ ইউর এডুকেশনাল ডিটেলস। তারপর আপনার এডুকেশনে ক্লিক করবেন। এডুকেশনে ক্লিক করবেন, তারপর এখানে আসবে আপনার, অবশ্যই এখানে আপনি আবার সেভ বেসিক ইনফো দিয়ে দেবেন। তারপর এখানে এসে আপনি কী করবেন, আপনার এডুকেশনাল ইনফরমেশনগুলো দেবেন। এক্সাম প্রথমে দেবেন সেকেন্ডারি বা এসএসসি, তারপর দেবেন এসএসসি যাবতীয় যা তথ্য আছে, রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে যা তথ্য আছে সব দিয়ে দেবেন। এখানে যা যা চাইতেছে এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি আবার সেভ এডুকেশনাল ইনফোতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপনার পরেরটা হচ্ছে প্যারেন্ট অর গার্ডিয়ান। প্যারেন্ট অর গার্ডিয়ান, এখানে আপনি ফাদার্স নেম, মাদার্স নেম, অকুপেশন এগুলো দিয়ে দেবেন।
আর আপনাকে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে প্লিজ ফিল আপ ইউর ফর্ম অ্যাকর্ডিং টু এসএসসি এসএসসি ট্রান্সক্রিপ্ট। ফাদার মাদারের নাম দেওয়ার ক্ষেত্রে আপনি এসএসসি এসএসসি ট্রান্সক্রিপ্টটা ফলো করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, ফাদার্স ডিজিগনেশন, ন্যাশনাল আইডি কার্ড দিবেন, তার নাম্বার, তারপর হচ্ছে ইমেইল, তারপর মোবাইল নাম্বার, এগুলো দিয়ে দিবেন। তারপর মায়ের ক্ষেত্রে সেম। তারপর গার্ডিয়ানের ক্ষেত্রে আপনার গার্ডিয়ান যদি বাবা মা হয় তাহলে বাবা হয় তাহলে বাবারটা দিবেন, অন্য কেউ হলে অন্যটা, সে তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। তারপর আপনার স্পাউস, আপনার যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি স্পাউসের তথ্য দিবেন, মানে আপনার স্ত্রী বা স্বামীর তথ্য দিবেন। দেওয়ার পরে আপনাকে এখন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। জাস্ট প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কী করবেন, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি শহর হন তাহলে তো এগুলো সিলেক্ট করতে পারবেন, এদিকে হাউস নেম, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, এগুলো ইউজ করতে পারেন। আর যারা গ্রামে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখেন, এখানে যে রেড চিহ্ন আছে, দেখুন রেড চিহ্ন, এগুলোর উপরে রেড চিহ্ন আছে। রেড চিহ্ন মানে এগুলো আপনার বাধ্যতামূলক দিতে হবে, আর বাকিগুলো না দিলেও চলবে, ঠিক আছে? তো এগুলো আপনি দিয়ে দেবেন। ভিলেজ, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো আপনি দিয়ে দেওয়ার পরে এখানে সেভিংস আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ছবি আপলোড, আবার ছবি আপলোডে যেতে হবে। আপনি এখানে এসে আপনাকে এই পেজে যখন নিয়ে আসবে, একটু দেখি, দেখুন অ্যাড্রেসের পরেরটা কি, ছবি আপলোডের পেজ। ছবি আপলোডের পেজে যখন আপনি আসবেন, ছবি আপলোডের পেজে এসে আপনার ছবির সাইজ দিতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষণীয় যে ছবির সাইজটা হচ্ছে 200x210 পিক্সেল, ঠিক আছে? এটা আপনাদেরকে একটু দেখাই, এই যে 200 পিক্সেল এবং 210 পিক্সেল। তা আপনি এই ছবির, আপনার যে কোনো ছবিটা 200x210 পিক্সেল হবে না, তো আপনার ছবি রিসার্চ করতে হবে। তো ছবি রিসার্চ নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমি সেটা দিয়ে দেবো, সেই ভিডিও লিঙ্ক। সেখানে আপনি করলে আপনার মন মতো যদি 10x10 সাইজ চায়, সেখানে সেই সাইজ দিয়ে আপনি ছবি রিসার্চ করতে পারবেন। করার পরে আপনি ছবি এখানে আপলোড দিয়ে দেবেন। আপনার একটা সিগনেচার, আপনার নাম লিখে ছবি সুন্দর করে সাদা পেজে আপনার যে সিগনেচারটা, সেই সিগনেচারটা লিখে সুন্দর করে জুম করে ছবি তুলে সেটারও কী করতে হবে, সেটার আপনি এখানে দেখুন, সেটার আপনি সেটার সাইজটা হবে আপনি যেহেতু ছবি আপনার বড় ছোটো, সো আপনি কী করবেন, সেটা আপনি রিসার্চ করে নেবেন। রিসার্চ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। করার পর আপনার পরের পেজ আসবে, সেটা হচ্ছে ইনফরমেশন। আপনি কীভাবে জেনেছেন ইউএপি সম্পর্কে, সেটা আপনার কাছে জানতে চাইবে। তারপর চাইলে এগুলো আপনি সেটা জানিয়ে দেবেন, অপশানগুলো আছে আপনি দেখে জানিয়ে দেবেন। জানিয়ে দেওয়ার পর সেভ ইনপুটে ক্লিক করবেন। তো সেভ ইনপুটে ক্লিক করার পর আপনার শেষ পেজটাতে চলে আসবে ডিক্লারেশন পেজ। সেটা হচ্ছে যায় আপনি যে এগুলো দিয়েছেন সেগুলো কি একুরেট কিনা আপনি সেটা কনফার্ম করতে হবে। আপনি যদি এই জায়গায় টিক চিহ্ন দেন, এখানে টিক চিহ্ন দেন, মানে আপনি স্বীকার করতেছেন সব তথ্য ঠিক আছে, বুঝছেন? এখানে তো আপনি সব তথ্য ঠিক আছে কিনা সব কিছু অবশ্যই সুন্দরভাবে চেক করে দিবেন। তো দেওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, আপনি যখন এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, আপনি চাইলে রিভিউ দেখতে পারবেন আপনার সব ঠিকঠাক আছে কিনা। যখন আপনি ফার্স্টে ফাইনাল সাবমিটটাতে ক্লিক করবেন, তখন কিন্তু আপনি আর অ্যাপ্লিকেশন পরে সেভ করতে পারবেন না। তো আপনি অবশ্যই ফাইনাল সাবমিট
করার আগে সব কিছু চেক করে সুন্দরভাবে দিবেন। দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনাকে স্টুডেন্ট উইল গেট কনফার্মেশন SMS অ্যান্ড ইমেল আফটার ফাইনাল সাবমিশন। আপনাকে SMS পাঠানো হবে, সেখান থেকে আপনি কাজটা করে নেবেন। শেষ। এর মাধ্যমে মূলত আপনি কী করবেন, আপনার আবেদনটা কমপ্লিট আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন কমপ্লিট হয়েছে কিনা। জাস্ট আপনার এই কয়েকটা কাজ যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে আবার দেখাই। এখানে আপনি কীভাবে জেনেছেন ইউএপি সম্পর্কে। আপনার ছবি, তারপর হচ্ছে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। ছবি রিসাইজ করার আপনাদেরকে ভিডিওটি দিব আমি, সেটা দেখে নেবেন অবশ্যই। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার পিতামাতার তথ্য, তারপরে সেখানে আপনার একাডেমিক ইনফরমেশন, তারপরে এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশন। তো জাস্ট এই কয়েকটা স্টেপ কমপ্লিট করলে আপনার কী হয়ে যাবে, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর উপরে কাজটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো মূলত এর মাধ্যমে আপনি ইউএপির আবেদনটা করতে পারবেন। এবং কি যারা ইউপিতে ভর্তি হতে চান সবার জন্য শুভকামনা। ইউপি সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইল, আপনাদের মনের আশা পূর্ণ হোক এই আশায় ব্যক্ত করি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।